আমার মেয়ে যে কখন এত বড় হয়ে গেল বুঝতেই পারেনি। ও এখন বাঙ্গালোরে। ও নেই দেখে ওর টেবিল খাট থেকে দেখি ওর ডায়েরিটা ফেলে গেছে। একটা পাতা উল্টে গেল। আমি চমকে উঠলাম। দেখি আমাকেই লেখা। বাবা, তোমাকে আমি কখনো বলিনি, আজ বলছি। আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে মেল গেজ নিয়ে। তোমাদের মানে পুরুষ মানুষদের কাছে। আমি যখন খুব ছোট্ট ছিলাম তখন থেকেই দেখতাম, আমি যখনই বেরোতাম, স্কুলে বা কলেজে যেতাম, তখন পাড়ার মোড়ে, বাসে, ট্রামে ছেলেরা বা লোকেরা আমাদের মেয়েদের দিকে একটা অদ্ভুতভাবে তাকিয়ে থাকতো। তাদের চাউনি দেখে মনে হতো যেন তারা তাদের চোখ দিয়ে আমাকে জামা কাপড় খুলে ফেলেছে। আমি এই কথা তোমাকে কি করেই বা বলি, তাই ডায়েরিতে লিখছি। কেন কেন এইরকম হয় বাবা? তুমি কি কখনো এইরকমভাবে কোনো মেয়েদের দিকে তাকাও? প্লিজ তাকিও না। থেমে গেলাম। আমার মনে আছে, আমি এইরকমভাবে তাকানো অপছন্দ করতাম দেখে বন্ধুরা আমাকে ঠাট্টা করে গিয়েও বলতো। এই ভাবতে ভাবতে আবার ওর লেখাটা পড়তে লাগলাম। এই লুকসটা এমন একটা ভয়াবহ জিনিস যা আমাদের কাছে একটা বিভীষিকা। আমরা যেখানেই থাকি ঠিক সেইখানেই ছেলেরা বসে চা খায় আর জোরে জোরে কথা বলে, আর পাড়া দিয়ে কোনো মেয়ে গেলেই আপাদমস্তক দেখে। আর আমরা যারা ড্রেস পরি তাদের দিকে এমনভাবে তাকাই যে মনে হয় ওরা বলছে, আয় তোকে রেপ করি। ড্রেস পরেছিস যখন, তখন নিশ্চয়ই ছুকছুক করছিস। আর যারা শাড়ি পরে তাদেরও কিন্তু ওরা ছাড়ে না। আমি জানি বাবা যে এর বিরুদ্ধে কোনো আইন নেই, থাকলেও সেটা কার্যকরী সম্ভব নয়। যারা এইরকমভাবে না তাকায় তাদেরও দলে নেয় না। কিন্তু তাহলে কি করা যায় বাবা? আমরা যে প্রত্যেক দিন ওই চোখের দৃষ্টিতে গুলিবিদ্ধ হয়ে যাচ্ছি। তুমি জানো চিত্রার মা একবার ওইসব ছেলেগুলোর দিকে উল্টে তাকিয়েছিল বলে ওর বাবা কি বলেছে? বলেছে, তোমাদের মতো নম্র হয়ে থাকতে হবে। তোমরা ওই লোকগুলোর দিকে না তাকালেই পারো। তুমি কেন ঘুরিয়ে তাকিয়েছ? ওরা তো তাকাবেই, না হলে আর কিসের পুরুষ মানুষ? তুমিও কি এইরকম ভাবো বাবা? তোমার মনে আছে বাবা, আমার যখন 6 বছর বয়স তখন আমি একটা স্কার্ট পরেছিলাম বলে আমার এক বন্ধুর মা আমাকে কি বলেছিল, যে আমি কেন এইরকম অসভ্যের মতো ড্রেস পরেছি। আর তাই শুনে তুমি ঝগড়া করেছিলে। ডু ইউ রিমেম্বার? আমরা যে কোনো বয়সে স্কার্ট পরলেই আমরা অসভ্য হয়ে যাই, আর আমাদের দিকে এইরকম দৃষ্টি নিয়ে ওরা তাকায় ওদের পৌরুষ দেখানোর জন্য। বাবা, তুমি তো সায়েন্টিস্ট, তুমি আমাদের জন্য প্লিজ একটা কিছু ইনভেন্ট করো যাতে আমরা ইনভিজিবল হয়ে যেতে পারি। তুমি কি হাসছো? কিন্তু এটা লিখতে গিয়ে আমি কাঁদছি। আই অ্যাম ব্লিডিং ফ্রম ইনসাইড। আই ফিল লাইক দ্রৌপদী। লোকেদের এই তাকানো আমার আর সহ্য করতে পারছি না বাবা। ওরা পাড়ার মোড়ে কিংবা বাজারে বসুক, কিন্তু এরকমভাবে আমাদের বাজারে যেন না নামিয়ে নিয়ে আসে। ওর ডায়েরির এই পাতাটা পড়ে আমার চোখ খুলে গেল। মেয়ে আমার বড় হয়েছে, অনেক কিছুর মতো এটাও মানিয়ে নিতে হবে। এটা বোধ করি পাল্টানোর নয়, ওকে ইনভিজিবল করে দেওয়ার ক্ষমতাও যে আমার নেই। বাবা হয়ে নিজেকে এত অসহায় কখনো বোধ করিনি। ওরা কি তবে সত্যি দ্রৌপদীর মতো মহাভারতের পথে আজও হেঁটে চলেছে? পরের পাতায় দেখলাম এই নিয়ে ওর লেখা একটা কবিতা, মেল গেজ। ও কৃষ্ণা, দেয়ার ইজ নো ল দ্যাট ক্যান প্রিভেন্ট আস ফর মেল গেজ। উই ফিল awkwardly exposed, harassed and perpetually out of place. Can you please make us invisible when we are in front of them? Their hungry, hostly looks brilliantly us like Draupadi. We have tears of terror rolling down our eyes. We can no longer take
part in this game. Please, dear God, please don't punish those guys. Just help them understand the vision needs to shift as we walk hand in hand. সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মস্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।